আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন এক সফরের কথা জানব যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই একদিন হতে হবে। এটি এমন এক জগতের গল্প যা এই পৃথিবীর জীবন শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়, কিন্তু যা আমাদের দৃষ্টির আড়ালে। এটিই হলো আখেরাতের প্রথম দরজা, কবরের জীবন। যখন কোনো মানুষের দুনিয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যায়, তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তার কাছে এসে হাজির হন। যদি মৃত ব্যক্তি একজন নেককার ঈমানদার বান্দা হন, তবে ফেরেশতারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল ও মনোমুগ্ধকর চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধময় কাফনের কাপড়। তারা অত্যন্ত কোমলতা ও আদরের সাথে রূহ বের করেন, যেমন ভেজা আঠা থেকে একটি সূক্ষ্ম চুল সহজে বের হয়ে আসে। এরপর সেই পবিত্র রূহকে জান্নাতি কাফনে জ্বলিয়ে দেওয়া হয়, যেখান থেকে মেশক আম্বরের চেয়েও মনোহর সুবাস বের হতে থাকে। ফেরেশতারা সেই রূহকে নিয়ে আসমানের দরজায় পৌঁছালে অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহ কার? তখন বলা হয়, এ হলো অমুক বংশের অমুক, যে দুনিয়ায় আল্লাহকে ভয় করত। প্রতিটি আসমানের দরজা একে একে খুলে যায়, আর অবশেষে রূহকে পৌঁছে দেওয়া হয় ইল্লিনে, যেখানে সৎ বান্দাদের রূহকে সম্মানের সাথে রাখা হয়। অপরদিকে যদি মৃত ব্যক্তি হয় বদকার ও গুনাহগার, তবে ফেরেশতারা তার কাছে আসেন ভয়ঙ্কর ও কালো চেহারা নিয়ে। হাতে থাকে জাহান্নামের দুর্গন্ধময় কাপড়। তারা রূহকে টেনে হিঁচড়ে বের করেন, যেন জীবন্ত ছাগলের চামড়া টেনে ছাড়ানো হয়। ভয়ঙ্কর কষ্টে শিরা উপশিরা ছিঁড়ে যায়। সেই নাপাক রূহকে জাহান্নামের দুর্গন্ধময় কাপড়ে জড়িয়ে দেওয়া হয়, যেখান থেকে মৃত পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতারা যখন তাকে আসমানের দরজায় নিয়ে যান, তখন তার জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়। অবশেষে তাকে নিক্ষেপ করা হয় সিজ্জিনে, যেখানে মিথ্যাবাদী ও গুনাহগারদের আত্মা আটক রাখা হয়। এরপর শুরু হয় কবরের অধ্যায়। মানুষ যখন তাকে মাটির নিচে শুইয়ে দেয়, তার আপনজনেরা চলে যায়, তখনও মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে থাকে। শেষ আত্মীয় যখন 40 কদম দূরে সরে যায়, তখন কবর তাকে এমনভাবে চাপ দেয় যে বুকের এক পাশের হাড় অন্য পাশে মিশে যায়। এই চাপ থেকে কেউই মুক্ত নয়। এরপর হঠাৎ কবর ফেটে আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের অবয়ব ভয়ঙ্কর, গায়ের রং কালো নীল, চোখ জ্বলন্ত অঙ্গারের মতো ভয়ানক। হাতে থাকে এক বিশাল লোহার হাতুড়ি, যা দুনিয়ার সব মানুষ মিলে তুলতে পারবে না। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞেস করবেন, মান রাব্বুকা, তোমার রব কে? ঈমানদার বান্দা শান্ত কণ্ঠে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর প্রশ্ন আসবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে উত্তর দেবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্নে নবীজিকে দেখিয়ে বলা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল, এ ব্যক্তির ব্যাপারে তুমি কি বলো? মুমিন বান্দা দৃঢ়ভাবে বলবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা খুলে দাও। সাথে সাথে তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সেখানে সুগন্ধি বাতাস প্রবাহিত হবে, আলোয় ভরে যাবে। আর এক সুন্দর চেহারার ব্যক্তি তার কাছে এসে বলবে, আমি তোমার নেকামুল, আজ থেকে আমি হব তোমার সঙ্গী। তখন সে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন, যাতে আমি জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি। তাকে বলা হবে, শান্তিতে ঘুমাও, কিয়ামতের আগে পর্যন্ত কেউ তোমাকে কষ্ট দেবে না। কিন্তু পাপীর অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখে তার আত্মা শুকিয়ে যাবে। প্রথম প্রশ্নে সে উত্তর দিতে পারবে না, শুধু বলবে, হায় হায়, আমি কিছুই জানি না। দ্বিতীয় প্রশ্নে বলবে, মানুষ যা বলতো তাই আমি বলতাম। তৃতীয় প্রশ্নে আবারও অস্পষ্ট কথা বলবে। তখন আকাশ থেকে ভয়ঙ্কর ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও। তখন তার কবর জাহান্নামের গর্তে পরিণত হবে। জাহান্নামের গরম ও দুর্গন্ধ বাতাস তার কবর ভরিয়ে তুলবে। এক কুৎসিত চেহারার ব্যক্তি এসে বলবে, আমি তোমার বদামল, আজ থেকে আমি হব তোমার সঙ্গী। এরপর শুরু হবে কঠিন আযাব। এক অন্ধ, বধির ও বোবা ফেরেশতা তাকে আযাব দিতে নিয়োজিত হবে। তার হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি। সে প্রতিবার আঘাত করলে মৃত ব্যক্তির ধুলায় মিশে যাবে, আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, শুধুমাত্র পুনরায় শাস্তি দেওয়ার জন্য। শুধু তাই নয়, তার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে ৯৯টি ভয়ঙ্কর সাপ। প্রতিটি সাপ এতটাই বিষাক্ত যে যদি তারা পৃথিবীতে নিঃশ্বাস ফেলত, তাহলে আর কোনো ঘাস জন্মাত না। সেই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত অবিরত দংশন করে ছিন্ন ভিন্ন করবে। এই হলো কবরের জীবন, কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত।
কিন্তু এখানেই শেষ নয়, এরপর আসবে মহাদিবস কেয়ামত, হাসরের ময়দান, মিজান ও পুলসিরাতের কঠিন পরীক্ষা। তখনই নির্ধারিত হবে মানুষের চূড়ান্ত পরিণতি। তাই ভাই ও বোনেরা, এ গল্প কেবল শোনার জন্য নয়, বরং নিজেদের জীবনকে বদলানোর জন্য। আসুন আমরা আল্লাহর হুকুম মেনে চলেই গুনাহ থেকে দূরে থাকি এবং সেই সফরের প্রস্তুতি নেই, যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই একদিন হতে হবে। কবরের জীবন শেষ হলে শুরু হবে সেই মহামহিম দিন, কেয়ামতের দিন। তখন আল্লাহর হুকুমে সিংগায় ফু দেবেন ইসরাফিল আলাইহিসসালাম। আসমান ও জমিন কেঁপে উঠবে, পাহাড়গুলো উড়ন্ত তুলোর মতো ছেড়ে যাবে, সমুদ্রগুলো আগুন হয়ে উঠবে, সূর্য মানুষের মাথার একদম কাছাকাছি চলে আসবে। সেই ভয়ঙ্কর মুহূর্তে প্রত্যেক মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, কেউ নগ্ন, কেউ ভীত সন্ত্রস্ত, আর কারো চোখ স্থির থাকবে আকাশের দিকে। আজ আর কোনো বংশ, ধন সম্পদ বা ক্ষমতা কাজে আসবে না, শুধু আমলই কাজ দেবে। মানুষ দলে দলে হাসরের ময়দানে সমবেত হবে। সেই ময়দান হবে অসীম বিস্তৃত, সমতল ও জনাকীর্ণ। সূর্যের তাপে মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম এত বেশি হবে যে সে পুরোপুরি তাদের ডুবে যাবে। এ এক ভয়াবহ অপেক্ষা, যখন প্রত্যেক মানুষ শুধু নিজের কথা ভাববে। সেই সময় সবাই দৌড়াবে নবীদের কাছে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিসসালাম, প্রত্যেকে বলবেন, আজ আমি নই, আজ আমি নই। অবশেষে মানুষ ছুটে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলবেন, আনালাহা, আনালাহা, আজ এর দায়িত্ব আমার। এরপর তিনি আল্লাহর সামনে সিজদায় পড়বেন এবং আল্লাহ তাকে শাফায়াতের অনুমতি দেবেন। তখন বিচার শুরু হবে। প্রত্যেক মানুষের আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে। যারা নেককার তাদের হাতে দেওয়া হবে ডান দিকে, আর যারা গুনাহগার তাদের হাতে দেওয়া হবে বাম দিকে বা পেছন দিক দিয়ে। সৎবান্দারা আনন্দে চিৎকার করে বলবে, আসুন দেখুন, আমার আমলনামা আমি ডান হাতে পেয়েছি। কিন্তু গুনাহগাররা হতাশ হয়ে বলবে, হায় হায়, কাশ আমি আমার আমলনামা না পেতাম, আজ আমার হিসাব না হতো। তারপর স্থাপন করা হবে মিজান, আমলের পাল্লা। সেখানে প্রতিটি ছোট বড় কাজ ওজন করা হবে। এক খেজুর দানার সমান সৎ কাজও সেখানে ভারী হতে পারে, আমার তুচ্ছ মনে করা গুনাহ মানুষকে ধ্বংস করতে পারে। আল্লাহর রহমতে যার ভালো কাজ ভারী হবে সে সফল হবে, আর যার মন্দ কাজ বেশি হবে সে ক্ষতিগ্রস্ত হবে। এরপর মানুষকে নিয়ে যাওয়া হবে পুলসিরাতের উপর। জাহান্নামের উপর বিস্তৃত হবে সেই ভয়ঙ্কর সেতু, যা চুলের মতো সীক্ষ্ম আর তরোয়ারের মতো ধারালো। চারপাশে জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে। কেউ বিদ্যুতের মতো দ্রুত পার হবে, কেউ বাতাসের মতো, কেউ দৌড়াতে দৌড়াতে, আবার কারো হাঁটা কষ্টকর হবে। অনেকেই হোঁচট খেয়ে নিচে পড়ে যাবে এবং জাহান্নামে নিক্ষেপ্ত হবে। শুধু আল্লাহর দয়া ও শাফাত প্রাপ্ত ব্যক্তিরাই নিরাপদে পার হতে পারবে। অবশেষে জান্নাত ও জাহান্নামের দরজা খুলে যাবে। জান্নাতীদের স্বাগত জানাবেন ফেরেশতারা, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র হয়ে এসেছ, প্রবেশ করো এই জান্নাতে, যেখানে থাকবে চিরকাল। সেখানে থাকবে এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো হৃদয় কল্পনা করেনি। দুধ, মধু ও খাঁটি পানির নদী, সুগন্ধি বাগান, সোনার প্রাসাদ আর চিরন্তন সুখ। প্রিয়জনেরা আবার মিলিত হবে, আর সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ। কিন্তু গুনাহগারদের জন্য খুলে যাবে জাহান্নামের ভয়াবহ দরজা। আগুনের জ্বালা, ফুটন্ত পানি, শিকল আর অগ্নিশিখা তাদের চারপাশে ছেয়ে যাবে। ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়ায় সত্যকে অস্বীকার করেছিলে, আজ ভোগ করো এর ফল। তারা চিৎকার করে মুক্তি চাইবে, কিন্তু তাদের জন্য আর কোনো মুক্তি থাকবে না। এভাবেই শেষ হবে সেই সফর যার যাত্রী আমরা প্রত্যেকেই। সফল হবে সেই ব্যক্তি যে আল্লাহর হুকুম মেনে দুনিয়ায় সৎ কাজ করেছে, আর ধ্বংস হবে সে যে গাফিল ছিল। তাই আসুন আমরা সবাই প্রস্তুতি নেই সেই মহা সফরের জন্য, যার পর আর কোনো ফিরে আসা নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। লাবিব ইসলামিক টুনস চ্যানেলটিকে লাইক, কমেন্ট করতে ভুলবেন না।